হজরত শুআয়বের পরামর্শ ও মাদিয়ান ধ্বংস। অনেক বছর আগের কথা, গোত্রগুলোকে মিদিয়ান বলা হয়। আমি একজন নবী নামে বসবাস করতাম হজরত শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম। মিদিয়ান ছিল একটি ব্যস্ত এলাকা যেখানে লোকেরা ব্যবসা করত, বাজারে ক্রয় বিক্রয় করত এবং সম্পদ জমা করত। কিন্তু এ জাতির মানুষ বিশ্বাসহীন করা হয়েছিল। সে বাণিজ্যে প্রতারণা দেওয়া, ওজন হ্রাস করছেন, অতিরিক্ত ক্ষতিপূরণ গ্রহণ এবং গরিবদের ক্ষতি তাদের বিতরণ। সে আল্লাহকে ভুলে গেছেছিল এবং শিরক আমি পীড়িত ছিল। হজরত শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান, সাহসী এবং দয়ালু। তার কথায় সত্য এবং চোখে আলো ছিল। তিনি মাদিয়ানের বাজারে দাঁড়িয়ে বলবেন, হে আমার সম্প্রদায়, এই প্রতারণা পরিত্যাগ কর, সৎভাবে ব্যবসা কর, আল্লাহর আনুগত্য কর, যিনি তোমাদেরকে সম্পদ ও জীবন দিয়েছেন। কিন্তু জাতির প্রধান এবং ধনী মানুষ তাদের দেখে হাসুন। তারা বলে, হে শোয়েব, তুমি কি বলছ? এটাই আমাদের পথ, তোমার প্রভু আমাদের কিছুই করতে পারবেন না। হজরত শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম হতাশ হবেন না। সে ধৈর্য মানুষকে বোঝাতে থাকুন। তিনি রাস্তায়, বাজারে এবং বাড়িতে গিয়ে বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। প্রতারণা ও পাপ তোমাদের ধ্বংস করবে। আল্লাহর কাছে তওবা কর, তিনি ক্ষমাশীল। কিছু দরিদ্র মানুষ ও শিশুরা, তাদের কথা শুনে তারা বিশ্বাস করল। তারা বলে, হে হজরত শুআয়ব, আমরা তোমার আনুগত্য করব। কিন্তু ধনীরা রাগান্বিত এসে বললেন, হ্যাঁ ও শোয়েব, তুমি আমাদের ব্যবসা ধ্বংস করতে চাও, আমাদের শহর থেকে বের হয়ে যাও। হজরত শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছে কোনো ক্ষতিপূরণ চাই না, আমি শুধু আল্লাহর বার্তা পৌঁছে দিচ্ছি। তুমি আমাকে যত খুশি ভয় দেখাও, আমি থামব না। মাদিয়ানবাসী একগুঁয়ে সম্পন্ন, তারা প্রতারণা করতে থাকে, গরিবদের কষ্ট দিতে থাকে এবং হজরত শুআয়বের কথায় হাসছে। তারা বলে, শোয়েব শুধু হুমকি দেয়, আমাদের কিছুই হবে না। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। আকাশে মেঘে ঢাকা, বায়ুমণ্ডলে এটা অদ্ভুত দম বন্ধ ছিল আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। হজরত শুআয়ব বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা, এখনও সময় আছে, তওবা কর। কিন্তু মানুষ ঠাট্টা করতে থাকুন। তিনি বললেন, এটা গরম, আমরা এর চেয়ে বেশি দেখেছি। তারপর হঠাৎ একজন ভয়ঙ্কর দিন। এটা কি আকাশপূর্ণ একটি সম্পন্ন একটি শক্তিশালী ভূমিকম্প? এটা কি পৃথিবী কাঁপতে লাগল? মাদিয়ানের বাড়ি ধুলায় পরিণত হয়েছে। তাদের সব ধ্বংস হয়েছে যারা হজরত শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম এর কথা শোনেনি। তাদের মাটিতে চাপা আর্তনাদ চলে গেছে। শুধু হজরত শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম এবং যারা আল্লাহর আনুগত্য অভ্যস্ত নিরাপদ থাক। আল্লাহ তাদের দিয়েছেন শাস্তি থেকে রক্ষা পেয়েছে। হজরত শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের বুঝিয়েছি, কিন্তু তোমরা আল্লাহর কথা শোননি। পূর্ববর্তী হজরত শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা, সততা, ধৈর্য, সত্যবাদিতা এবং আল্লাহর উপর ভরসা। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় প্রতারণা, নিপীড়ন ও শিরক মানুষ ধ্বংস, এবং আল্লাহ ভালো মানুষদের হেফাজত করুন।